অমনি নিষ্ঠুরের মতো করে সে তার মস্তকটা অন্যদিকে ঘুরিয়ে নিল। আর এক মুহূর্তের জন্য রাসূলের দিকে তাকালো না। বিশ্বনবী বললেন, সুমামা বলো, আমি তোমার সঙ্গে কি ব্যবহার করব বলো। সুমামা বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আপনাকে কতল করতে এসেছিলাম, আপনার সেনাবাহিনীরা আমাকে অ্যারেস্ট করেছে, আমার অস্ত্র কেড়ে নিয়েছে, আমি এখন আপনার জেলখানায় বন্দী। আপনি চাইলে আমাকে হত্যা করতে পারেন, চাইলে আমাকে ক্ষমা করে দিতে পারেন, তবে যদি আপনি আমাকে হত্যা করেন নিশ্চিত আপনি অবিবেচক নই। নিজেই বলছেন, যদি আপনি আমাকে হত্যা করেন আপনি সীমা লঙ্ঘনকারী নয়, কারণ পাঞ্চুয়ালি একজন হত্যাযোগ্য অপরাধীকেই আপনি হত্যা করবেন। তবে যেহেতু মহানুভবতায় পরিপূর্ণ আপনি, মানবতার মূর্ত প্রতীক আপনি, যদি আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আমার বিবি বাড়ি বাচ্চার কাছে ফেরত যেতে পারব, আমি আমার সন্তানাদির কাছে ফেরত যেতে পারবো, গভর্নরি পোস্ট ফিরে পাবো। ও মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর সুমামাকে লক্ষ্য করে বললেন, সুমামা তুমি নিশ্চিন্তে নির্বিঘ্নে এখানে থাকো সুমামা, কেউ তোমাকে মারবে না, কেউ তোমাকে গালি দেবে না, মাঝে মধ্যে আমি তোমার খোঁজ নিতে আসবো। বলুন সুবহানাল্লাহ। মহানুভবতা কাকে বলে? মানবতাবোধ কেমন এনেছেন আপনি, আর রাসূলের ভিতরে কেমন মানবতাবোধ ছিল দেখুন। তখনকার মতো আল্লাহর পয়গম্বর সুমামাকে রেখে চলে গেলেন। এক সপ্তাহ পর আবার আসলেন আল্লাহর পয়গম্বর। সুমামাকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, মা শানুকা ইয়া সুমামা, तेरा क्या हाल है या सुमामा। যখনই আল্লাহর নবী সুমামাকে জিজ্ঞাসা করে কেমন আছো জানতে চাইলেন, সুমামা অমনি মস্তকটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন, কারণ বুঝতে পেরেছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এসেছেন, আমি তার মুখ দেখব না। মস্তকটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে সিংহের মতো গর্জন করে সুমামা বলতে লাগলেন, একজন গভর্নরকে জেলখানায় রেখে খবর নিতে এসেছেন, লজ্জা লাগে না? কি আশ্চর্য বাবা, গভর্নর থাকবে তার চেয়ারে, আপনি একজন গভর্নরকে জেলখানায় আটক করে রেখে খবর নিতে এসেছেন, আপনার লজ্জা লাগে না? আমি আপনি হলে কি করতাম বলেন? এই ভালুকার মতো আবেগী মুসলমান হলে কি করত? ঠ্যাঙে দড়ি বেঁধে ঝুলিয়ে রাখতো না? তারপরে আল্লাহর পয়গম্বর কোন উচ্চ বাক্য করলেন না, ভর্ৎসনা করলেন না, ধমক দিলেন না, বরং তিনি তাকে লক্ষ্য করে আবারও জানতে চাইলেন, সুমামা ও সুমামা বলো, আমি তোমার সঙ্গে কি ব্যবহার করব বলো। সুমামা বললেন, বলেই তো দিলাম, চাইলে আপনি আমাকে হত্যা করতে পারেন, চাইলে আপনি ক্ষমা করে দিতে পারেন, যদি আপনি আমাকে ক্ষমা করে দেন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, বিবি বাড়ি বাচ্চার কাছে ফেরত যেতে পারবো। এ ভাই, বড্ড চাপ লেগে গেছে নাকি? বেশি সময় বকাবো না আমি, কারণ আমি আপনাদেরকে পেয়ে চোখ বুঝিয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা চিৎকার করবো তা না, আমি পরিবেশ বুঝে কথা বলি। 12টার পরে বিরক্ত করবো না, বসেন না, এভাবে ওটাউটি করলে খারাপ লাগে। ভাষা বুঝতে হলে অসুবিধা, ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে, যদি খুব জোর লাগে যান, আবার ঘুরে আসে। আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে সুমামা বললেন, সুমামা সুমামা বললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেই তো দিলাম, চাইলে আপনি আমাকে ক্ষমা করে দিতে পারেন,
চাইলে আপনি আমাকে হত্যা করতে পারেন, তবে যদি আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, বিবি বাড়ি বাচ্চার কাছে রিটার্ন যাব। বিশ্বনবী তখনও আবার তাকে বললেন, সুমামা নিশ্চিন্তে নির্বিঘ্নে তুমি এখানে থাকো, খাও দাও ঘুমাও, কোনো পরোয়া নাই, কেউ তোমাকে গালি দেবে না, কেউ তোমাকে ভর্ৎসনা করবে না। আবারও তিনি চলে আসলেন। এরপর জেলখানার দায়িত্বে যে সমস্ত সাহাবীরা ছিলেন তাদেরকে ডেকে বললেন, এ সাহাবীরা, তোমাদের ভিতরে সুমামা নামক যে কয়েদি আছে, এই জেলখানার ভিতরে সুমামা নামক যে কয়েদি আছে, তার সঙ্গে তোমরা জানো খবরদার দুর্ব্যবহার করবা না, কারণ সে একটা দেশের গভর্নর। তোমরা যা খাবে তাকেও তাই খাওয়াবে, তোমরা যেমন ঘুমাবে তাকেও তেমন ঘুমাইতে দেবে, তার হাজতের সময় তাকে স্বাধীনভাবে হাজত ছাড়তে দেবে। রাসূল বলে বিদায় নিলেন। 3 দিন পর আবার আসলেন। এরপর এসে স্বয়ং ডাইরেক্ট নিজিব তার পবিত্র জবানিতে সুমামাকে লক্ষ্য করে ঘোষণা দিলেন, সুমামা আমি তোমাকে মাফ করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। সুমামা যেহেতু আমি মাফ করে দিয়েছি, নিশ্চিত তুমি তোমার বাড়িতে ফিরে যেতে পারবে সুমামা, তোমার গভর্নরি পোস্ট তুমি ফিরে পাবে, বিবি বাড়ি বাচ্চার কাছে রিটার্ন হতে পারবে সুমামা, কেউ তোমাকে বাধা দেবে না, মদিনার কোন মানুষ তোমাকে আটকাবে না। তবে সুমামা যদি তুমি অনুমতি দাও আমি 2টা দাবি তোমার কাছে রাখবো, অনলি ফর দাবি, নট ফর এ অর্ডার, যে ওই শর্তের বিনিময়ে ক্ষমা করেছি তা নয়, ক্ষমা আমি করেই দিয়েছি, অবশ্যই তুমি ফেরত যেতে পারবে, তবে যদি আমার 2টা দাবি তুমি মানতে একটু খুশি হতাম। दाबी क्या दाबी है आपका? सोने चांदी की जरूरत है? কি দাবি আপনার? সোনা চাঁদির প্রয়োজন আছে? যদি সোনা চাঁদির কোনো জরুরত হয় আপনি আমাকে বলতে পারেন, কারণ আমি একটা দেশের গভর্নর, টন টন সোনা আপনার কদমে চলে আসবে। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে পরে কাঁদতে কাঁদতে বললেন, সুমামা ও সুমামা, সোনে চাঁদি কি জরুরত নেই হ্যায়, কারণ আমার আল্লাহ ওহদ পাহাড়টাকে দেখিয়ে আমাকে বলেছিলেন, হাবিব আপনি চাইলে গোটা ওহদ আপনার জন্য স্বর্ণ করে দেব, আমি চাই নাই, আমার প্রয়োজন হয় নাই। ও সুমামা সোনে চাঁদি কি জরুরত নেই হ্যায়, বরং আমার নাম্বার 1 দাবি হলো, আমি লক্ষ্য করে দেখেছি যতবার আমি তোমার কাছে এসেছি তুমি অটোমেটিক তোমার মস্তকটা অন্যদিকে ঘুরিয়ে নিয়েছো। ও সুমামা আমার নাম্বার 1 দাবি হলো, তুমি আমার দিকে তাকাও, আমি তোমার দিকে তাকাবো, একে অপরে ফেস টু ফেস মুখোমুখি তাকিয়ে কথা গোপন করতে চাই। রাসূলের দাবি শোনার পরে সুমামা কি বলল জানেন? মোহাম্মদ जानता हो आप मेरे नजर से आप कैसे हो? জানেন আপনি আমার নজরে আপনি কেমন? বিশ্বনবী বললেন, না জানি না। এরপর সুমামা বলতে লাগলেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি পৃথিবীর অনেক বড় বড় নেতা লিডারদের সঙ্গে বৈঠক করেছি, এক টেবিলে বসে চা খেয়েছি, খানা খেয়েছি, তাদের সঙ্গে অনেক যুক্তি অনেক পরামর্শ করেছি, অনেক অনেক সিদ্ধান্ত তাদের সঙ্গে বসে নিয়েছি। আমার জানা মতে আপনার থেকে নিকৃষ্ট নেতা পৃথিবীতে আর নেই। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, পাশে দাঁড়িয়ে থাকা হযরত ওমর চিৎকার দিয়ে কেঁদে উঠে বললেন, মানতে পারি না ইয়া রাসূলুল্লাহ, এত বড় বিয়াদবি মানতে পারি না।
इजाजत हो तो उसको कत्ल कर देंगे অনুমতি দেন অনুমতি যদি দেন এখনই তাকে জবাই করে দেব মানতে পারি না এত বড় বেয়াদবি মানতে পারি না আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যারা ইউসুফের চেহারা দেখে নিজেদের হাত কেটে ফেলেছিল আমি খাদিজা ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমার জান তারা যদি সোনার নবীকে দেখতেন কলিজা কেটে ফেলে দিতে ইয়া রাসূলুল্লাহ অমুসলিম কবি বিধর্মী কবি আপনার সম্পর্কে লিখতে যে বলেছেন উমাইয়া বিন আবি আস-সাল্ত কবির নাম বাল্যকাল থেকে তার বিরাট ইচ্ছা ছিল সে নবী হবে এই জন্য অতি পবিত্র জীবন যাপন করেছিলেন জাহালাতের যুগে অর্থাৎ যে যুগে মানুষ বাবার হাত থেকে সুন্দরীদেরকে কেড়ে নিয়ে বাবার সম্মুখে ধর্ষণ করত সেই যুগেও নিজেকে এতটাই পবিত্র রেখেছিলেন জীবনে কোনোদিন কোনো নারীর দিকে মাথা উঁচু করে তাকান নাই সেই আবি সাল্ত কবিতা লিখতে যে ডাইরেক্ট বলছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার নবুয়তকে মানি না কিন্তু আপনার থেকে হাসিন আপনার থেকে সুন্দর মানুষ পৃথিবী কোনোদিন দেখিনি আর দেখবেও না জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার অথচ সুমামা ডাইরেক্ট আল্লাহর নবীকে এমন বেয়াদবি বেইজ্জতিমূলক কথা বলল ওমর রাগে থরথর করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন মানতে পারি না इजाजत हो तो उसको कत्ल कर देंगे अल्लाह पैगंबर बोले नबूर अना रहमतल लिल